আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি আলুর চপ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। এই আলুর চপ বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে 300 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এরকমভাবে আমি 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এবারে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম পিস পিস করে কেটে, আর তাতে 6টা শুকনো লঙ্কা তেলে ভেজে আলুর সঙ্গে চটকিয়ে আমি মেখে নিচ্ছি। এই শুকনো লঙ্কা তেলে ভেজে আলুর মধ্যে দিলে কি হয়, স্বাদের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ আমি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ 1 মিনিট মতো নাড়ার পরে দিয়ে দিলাম আদা কুচি। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি। এবার সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি চটকে মেখে যে আলুটা রেখেছিলাম, সেই আলুগুলো তুলে দিচ্ছি। আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি একটি ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, মৌরি, ধনে। তো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে আমি একটি প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আধ ঘন্টা পরে এই যে বেসন আমি দেখিয়ে দিচ্ছি। বেসন ঠিক এইভাবেই গুলে নিতে হবে। এখন আমি আলু মাখাটা হাতে গোল করে নিয়ে ঠিক এরকমভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এবারে একটি প্লেটে রেখে দিচ্ছি। এরকমভাবে আমি সবগুলোই চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে নিয়ে আমি বেসনের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নিচ্ছি। এরকমভাবে ডুবিয়ে নিতে হবে। এরকমভাবে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। প্রথমে আমি তেল খুব কড়া করে গরম করে নিয়েছিলাম। তারপরে যখন আলুর চপগুলো ছেড়ে দিচ্ছিলাম তখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। তো আলুর চপ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর সবগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। তো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে তুলে নিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এই আলুর চপ বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।
দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।